হ্যালো গাইস, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমাদের ফার্স্ট ব্লগ। আমরা আজকে রাইডিংয়ে যাব মা ভাগ্নে। আমি একটা কথাই বলবো যে আমরা রাইডে যাচ্ছি, কিন্তু আমার খারাপ লাগছে এটাই যে আমরা অফিসিয়াল পলাইকে থুয়ে দুজনা যাচ্ছি। কারণটা কি আছে, কারণটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, একটু রেডি হচ্ছি তো রেডিটা করি, আর ভিডিওটা এখানেই অফ করছি। কারণ কি, আমরা রেডি হয়ে রাস্তায় বেরোই, আমরা বেরিয়ে তোমাদের রাস্তায় যা যা করবো যা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে এখানে আমরা অফ করছি। হ্যালো গাইস, এই যে আমরা রেডি হয়ে গেছি। ভাগ্নে এই যে দেখো, পুরো হিরো লাগছে ভাগ্নেকে। দেখো খালি ভাগ্নের ড্রেস আপটা দেখো, ক্যালিটা দেখো, দেখেছো? আমি সেরকম একটা স্টাইল দিইনি, তোমরা তো দেখেই তো। আমি নর্মাল চটি পরেছি, ঠিক আছে। ভাগ্নে জুতো মুতো পরে একদম সেই পোস্টপাস। চলো যাওয়ার পথে আবার দেখা হতো। এই দেখো পলাশ কাকাকে যে নেবো, জায়গাটা দেখো। এখানে আমি যদি বসি, কাকা কোথায় বসবে? কাকাকে মিস করছি, কোনো ব্যাপার না। চলো উঠে গেছি, যাওয়ার পথে আবার দেখা হবে। এই যে আমাদের বাদুড়ির রাস্তা, দেখেছো? এই যে এই রাস্তা দিয়ে যদি যাই, তাহলে গাড়িটা এই যে ধুয়ে নিয়ে আসলাম, এর অবস্থাটা কী হবে একবার ভাবো। মনে হচ্ছে আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে গাইস। দেখো আবার গেট, এই কাদা জল বৃষ্টির জন্য গাড়ি তো চালাতেই পারলাম না, সামনে আবার গেট পড়েছে, দেখেছো? ভালো লাগছে না একা একা চালাতে, তাই বললাম ভাগ্নেকে চালানোর জন্য। ভাগ্নে এই যে গাড়িটা ঘোরাচ্ছে, ভাগ্নে চালাবে, আমি পিছনে বসে থাকবো। খুব সুন্দর রাইডিং করছে ভাগ্নে। এই যে ইউনাইটেড ক্লাব, এখন তো প্যান্ডেল খুলছে, দুর্গাপুজো শেষ। এখন বাতকুল্লা বাজারটাও দেখুন কেমন। এই যে ভাগ্নে বাতকুল্লা মন্দিরটা দেখো, বাতকুল্লার মন্দিরটা। বাতকুল্লা হয়ে যাচ্ছি আমরা এখন পেট্রোল পাম্পে। চলো পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে। দেখতে দেখতে বন্ধুরা আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম। তবু আজকে পেট্রোল পাম্প একটু ফাঁকা আছে না বাবা, কি ভিড়, আজকেও অনেকটা ভিড়। ফল আমাদের এতটাই খারাপ, যেই তেল দিতে গেল কারেন্ট চলে গেল, আবার জেনারেটর চালু করলো, তারপরে দেবে। দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বন্ধুরা, এই যে এখন জেনারেটর চালিয়ে পেট্রোলটা ভরছে। গাইস, রাইডার আবার চেঞ্জ হয়ে গেল। কারণ কি, অনেক দূরের রাস্তা তো, একা চালালে বেশি কষ্ট হয়ে যাব, তার জন্য রাইডার চেঞ্জ করে দিলাম। এখন ভাগ্নে চালাচ্ছে। এই দিক দিয়ে চলো, এই দিক দিয়ে। ও রাস্তাটা চিনতে পারিনি কোথায় যাবো, তো আমি বললাম এদিক দিয়ে চলো। এখন দেখা যাক, রাস্তায় আবার চলতি পথে অনেক দেখা হচ্ছে। আর কি বলো তো, পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ওই জন্য কেটে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো গাইস, আরংঘাটার সেই মাঠ। এইখানে একসাথে একটা না দুটো না চারটে পুজো হয়। একটা, ওই একটা, দুটো, এই একটা, তিনটে। এখনো ভিতরে গিয়ে দেখানোর মতো পরিস্থিতি হয়নি যে তোমাদের গিয়ে দেখাবো, বাইরের থেকে দেখালাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই আরংঘাটা, ফেমাস জায়গা আরংঘাটা। সেই আরংঘাটা ফেমাস কালী পুজোর সেই জায়গায় স্টেশনে চলে এসেছি। এখন পার করে চলে আসলাম এইদিকে। দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম তত্ত্বপুলিয়া শ্মশানে, ঠিক আছে। এখানকার ভিউটা দেখো, একটা বট গাছ না পাকুড় গাছের নিচে, শুধু ভিউটা দেখো। মানে এখানে যদি একটু জল হতো তাহলে হাতে জল তুলে দেখাতাম তোমাদেরকে, দেখেছো? আর এখানে এখন আমরা এসে যে একটা এনজয় করবো বা কিছু করবো, এখানে আমাদের একটা দাদুকে নিয়ে এসছে। এখন এখানে দাদুর কাজ চলছে, ওই জন্য আমরা এখানে বেশি কিছু দেখাতে পারলাম না। তবু যেটুকু দেখাচ্ছি গাইস, একদম ওয়াও জায়গা, ওয়াও। এরকম জায়গা আশা করি তোমরা ঘুরে কোথাও পাবে না। শান্তির জায়গা, পুরো ফুল শান্তি। হ্যালো গাইস, দেখো এই যে আজকে আমাদের এই যে আমি আছি, জামা প্যান্ট চশমা সবই থাকবে, চশমাও থাকবে, কিন্তু কালকে আমি থাকবো। এত টাকা পয়সা শোনা যায় না, কি হবে বলো? দেখো আজকে দাদুটার কত কিছু ছিল, বউ ছেলে মেয়ে বাচ্চা সবাইকে ছেড়ে আজকে চলে গেছে, ঠিক আছে। তার জন্য বলি এত অহংকার করো না, মানুষের পাশে দাঁড়াও, গরিবকে সাহায্য করো, এটাই আমাদের জীবন। দুদিনের জীবন, 3 দিনে শেষ। দেখো গাইস, এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। আজকে দাদুরা চিতায় সব শেষ হয়ে গেল এক মুহূর্তেই।